আজকে আমি দুপুরে কি রান্না বান্না করলাম সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো প্রথমেই পোলট্রি মুরগির মাংস নিয়ে এসেছে, সেগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে যে সবুজ শাক সেগুলোকেও কুটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে মাংসটা বসিয়ে দিয়েছি। আমি সাধারণত এইভাবেই রান্না করি, তেল পেঁয়াজ ভেজে তার উপরে মাংসটা দিয়ে সব একে মশলাগুলো দিয়ে দিই। তারপরে ভালো করে সুন্দর মতো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দিই। তো এই যে পোলট্রির মাংস সবসময় একটু স্কিনের সঙ্গে রান্না করলে যেন বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যেই স্কিন নিয়ে আসে পোলট্রির, তো সেটাকে কেটে বেছে পরিষ্কার করে, আর তার সঙ্গে তো পা থাকে, অনেকেই পা পছন্দ করে আবার অনেকেই করে না। তো যারা পছন্দ করে তারা খায়, আর যারা পছন্দ করে না তারা তো খাবে না। তো আমরা আমাদের বাড়িতে অনেক পছন্দ করে, তার জন্যেই পোলট্রির পা তারপরে স্কিন নিয়ে এসে সুন্দর মতো করে বেছে পরিষ্কার করে ধুয়ে একসঙ্গে রান্না করা হয়। এতে মাংসের স্বাদটা যেন অনেকটাই বেড়ে যায়। আর এদিকে আমি শাকটাও সুন্দর মতো করে বেছে ধুয়ে বসিয়ে দিয়েছি। শাকটা হালকা করে রান্না করবে, সামান্য একটু ভিজে ভিজে থাকবে, খুব মানে ভাজি করব না, একটু রসালো করে চচ্চড়ি মতো করব। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে আমি সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি, আর এদিকে আমার শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বাগার দিয়ে দেব। তো এই যে আমার মাংসটা প্রায় রান্না শেষের পথে। এই যে এবার আমি একটু গুঁড়ো মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে আমার শাকটাও এখন প্রায় রান্না হয়ে গেছে। তো আমি সারাদিন কী রান্না করি সেগুলোই মানে ভিডিও তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এগুলো আমার মানে রান্না করতে আমার ভালোই লাগে, রান্না করে সবাইকে খাওয়াতেও আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। এই যে মাংসটাও নিয়েছি, শাক নিয়েছি, আর এই যে আজকে একটু বিরিয়ানি ছিল। তো মেয়েটাকে দিয়ে দিয়েছি, ও বললো বিরিয়ানিটাই খাবো, ভাত খাবো না, তার জন্য ওকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর আমরা এই যে ভাত নিয়ে আমরা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সাধারণত দুপুরের খাওয়া দাওয়াটা সবাই একসঙ্গেই করা হয়, সকালে আর রাত্রে হয় না। ছেলে মেয়েগুলো সকাল সকাল ঘুমিয়ে যায় রাত্রে, আর আমাদের খেতে একটু দেরি হয়ে যায়, তার জন্য দুপুরে খাওয়াটা সবসময় একসাথেই খাওয়া হয়। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। আমি দুপুরে কী রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সেগুলোই শেয়ার করলাম। যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো।